বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআন ক্লাসের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের আমি আপনাদের মাখরাজ পড়ব যাদ। যাদ, এই যাদ অক্ষর কেমনে পড়তে হয় দেখেন। যারা একদমই চেনেন না দেখেন, সাদ অক্ষরের উপর একটি নক্তা থাকলে, সাদ অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম যাদ। যাদ, আগের দিন সাদ পড়ছি, সাদের উপর একটি নক্তা, এর নিচেরটা সাদ, একটা নক্তা দিলে হয়ে যাবে যাদ। এই দোয়াদের এটা আয়াতের মধ্যরূপ, আয়াতের মাঝখানে লেখা থাকবে দোয়াদ এভাবে লেখা থাকবে। তো দোয়াদ কিভাবে পড়তে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোয়াদ অক্ষর মোটা করে পড়তে হয়। বাম পাশের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া দোয়াদ অক্ষর মোটা করে পড়তে হবে, ঠিক আছে। তারপরে আসি দোয়াদ পেশ দু, দোয়াদ জের দি, দোয়াদ জবর দ। দোয়াদ অক্ষর কেমন করে পড়তে হয়? বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোয়াদ অক্ষর মোটা করে পড়তে হয়। আপনি এত কিছু না পড়লে সরাসরি ডাইরেক্ট বলবেন দোয়াদ অক্ষর মোটা করে পড়তে হয়। দোয়াদ অক্ষর মোটা করে পড়তে হবে। আপনার দোয়াদ 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 বলার সময় কিন্তু ছোট অর্থগুলো সামনের দিকে যাবে, জিনিসটা খেয়াল রাখতে হবে। তো দোয়াদ অক্ষর মারি দাঁতের সঙ্গে লাগা দোয়াদ অক্ষর উচ্চারণ করতে হবে। দোয়াদ পেশ দু, দোয়াদ পেশ দু, দোয়াদ জের দি, দোয়াদ জবর দ। বানান ছাড়া কি পাইলাম? দ, দি, দু, দু, দি, দ। পরবর্তী করে আসি দোয়াদ জবর দ, দ মিলবে নুনের সাথে দন, দোয়াদ জুই জবর দন। দোয়াদ জের দি, দি মিলবে নুনের সাথে দিন, দোয়াদ জুই জের দিন। দোয়াদ পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন, দোয়াদ দুই পেশ দুন। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, মুখে উচ্চারণ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও ফিরে যাবেন। সাথে সাথে পড়তে হবে, পড়তে 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 ইনশাল্লাহ এসে যাবে। একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের বুকের ভিতরে একটি কোরআনের আয়াত নাই, তাদের এই বুক হয়েছে একটা শূন্য জরাজীর্ণ একটি বাক্স, ঘুণে ধরা বাক্স। এই বাক্সের কোনো দাম হবে না। মরার পরে, কবরে যাওয়ার পরে মনে হবে যে আসলে একটি অক্ষর পড়া বা একটি কোরআনের আয়াতের কত মূল্য, একটি নেকির কত মূল্য। একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি, আর এক একটা নেকি পৃথিবীর চেয়ে বড় হবে। তাহলে 10 গুণ হয়ে যাবে, তাহলে 10টা পৃথিবীর সমান আপনি অংশীদারিত্ব পাইয়া যান যদি একটি অক্ষর উচ্চারণ করেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নেকির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা যদি বুঝি আলহামদুলিল্লাহ, না বুঝলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। আসি দাত জবর দ, হাজির হি, দহি, দাত জবর দ, হাজির হি, দহি, দাত জবর দ, র জবর র, দব, দব, দাত পেশ দু, র জের রি, দুরি, বা জবর বা, দুরি 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 বা। তা জবর তা, তা মিলবে দোয়াদের সাথে তাদ। এই তাদ বলার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেন ধাক্কা না পড়ে, তাদ এভাবে যাতে না হয়। তাদ ধরে রাখতে হবে। যেমন সুইংগাম যদি আপনি ওয়ালের সাথে বা কারো মারেন, মারলে যেমন সুইংগাম যেমন ধরে বসে, সেইভাবেও এই তা যায় দদের সাথে তাদ কথাটা ধরে রাখতে হবে। এটা যেন সুইচে না যায়, লাভ জাম না মারে, কলকলা যাতে না হয়, জিনিসটা খেয়াল রাখতে হবে। তা জবর তা, তা মিলবে দদের সাথে তাদ, তা জবর তা, তা মিলবে দদের সাথে তাদ। শিন জবর শা, শা মিলবে দদের সাথে সাদ, দাদ জবর দ, সাদ্দ, সাদ্দ, সাদ্দ। দদ অক্ষর কেমন করে পড়তে হয়? বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ অক্ষর মোটা করে পড়তে হয়। বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ অক্ষর মোটা করে পড়তে হয়। তো আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি।
আবার পরবর্তীতে হাজির হব পরবর্তী মাখরাজ নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।